নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সামনে তো জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী স্পেশাল এই যে দেখুন গোপী ঠাকুর মানে কৃষ্ণ ঠাকুর, তার জন্য এই যে দেখুন একটা তালগুড়ি নিয়ে এসেছি। আজকের একটা খুব সুন্দর একটা সুজি দিয়ে আর এই তাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকের আমি খুব সুন্দর একটা সুজি দিয়ে এই যে দেখুন তালের রসবড়া বানিয়েছি। তো এইভাবে এই যে দেখুন সামনে জন্মাষ্টমী স্পেশাল ঠাকুরের জন্য এইভাবে বানিয়ে ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য এইভাবে বানিয়ে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে পারো। এই যে দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তালের এই যে দেখুন রসবড়া, এই যে দেখুন একটা তাল থেকে আমি আটি থেকে এই যে বার করে নিয়েছি। আর এই যে দেখুন এই যে আদা চুরি নিয়েছি, এটার মধ্যে থেকে আমি তালের এই যে লোদটা আছে সেটাকেই আমি বের করে নেব। এই যে দেখুন এইভাবে ঘষা দিলে আপনা আপনি বেরিয়ে আসবে। এই যে দেখুন তোমাদের দেখাচ্ছি, এই যে দেখুন এইভাবে আমি বের করে নিয়েছি। দেখুন এইভাবে এটাকেও আমি বের করে নেব। এই যে সরু সরু যে চুলটা থাকে এখান থেকে আমি এটাকে নেট দিয়ে ছেঁকে নেব ভালো করে। এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এই জালটা দিয়ে। এই যে দেখুন কতগুলো এই যে তালের যে চুল চুল মতন থাকে সেটা বেরিয়েছে। আর এইভাবে তালটাকে ছেঁকে নিতে হবে। দেখুন এখানে আমি তালের এই যে পিঠেটা বানানোর জন্য 1 বাটি সুজি নিয়েছি। এখন আমি এই সুজিটাকে ভেজে নেব। যে দেখুন সুজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার ওই বাটি মাপ করে আমি তালের লোদটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি সুজিটাকে একটু সময় ভেজে নেব। এই যে দেখুন এবার এটাকে আমি নামিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন 3 টেবিল চামচের মতন চিনি নিয়েছি। চিনিটা এবারে এখানে দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এবার তালের লোদটা যে আছে এটা বাটি মাপ করে নিয়ে নেব। এই যে দেখুন চিনিটা ফুটতে শুরু করেছে। এবার তালের যেই বাটি মাপ করে সুজি নিয়েছি এই বাটির 1 বাটি আমি তালের লোদ দিয়ে দেব। এই যে দেখুন তালটা দিয়ে দিয়েছি। এবারে এখানে যে সুজিটা ভেজে রেখেছি দিয়ে দেব, দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন দেওয়ার পরে দেখুন এইভাবে একটা নাড়তে নাড়তে একটা শক্ত ডো বানিয়ে নেব। নিয়ে তারপরে এটাকে একটু নামিয়ে নেব। এটাকে হালকা আঁচে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন দেখুন একটা শক্ত ডো বানিয়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। আর এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা অবস্থায় এটাকে মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন বৃষ্টি এখন দেখো এই যে লবণটা তো আমার দেওয়া হয়নি, তো এখানে আমি স্বাদ মতন লবণটা নিয়েছি। লবণটা এবারে মাখিয়ে নেব, এর সঙ্গে একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে এই যে দেখুন গোল গোল করে 3-4টে বানিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে গোল গোল করে তৈরি করে নিতে হবে, একদম সমান যেন থাকে, না যেন ফাটাফুটি থাকে। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। আরও একটা আমি শেপ দিয়ে নেব। এই যে দেখুন এইভাবে আমি লম্বা লম্বা তৈরি করে নেব।
আর এই যে দুই রকমভাবে আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এবার দেখুন কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হলে তারপরে এগুলো দিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে এইভাবে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিই। ভাজা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন এটাকেও একইভাবে আমি ভেজে নেব। এটাও একইভাবে ভেজে নিয়েছি। এটাকেও আমি তুলে নেব। এখন আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। দেখুন এখানে 1 বাটি আমি চিনি দিয়েছি। এই বাটির 1 বাটি চিনি দিয়েছি। এই বাটির 1 বাটি আমি জল দিয়ে দেব। দিয়ে চিনির সিরাটা তৈরি করে নেব। দেখুন এখানে একটা এলাচ দিয়ে আমি চিনির রসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি 3-4 মিনিট। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি যে ভেজে রেখেছি সেইগুলোকে দিয়ে দেব। এগুলো যে ভেজে রেখেছি পুরোপুরি ঠান্ডা হলে তারপরে আমি দিয়ে দেব। এখন দেখো চিনির রসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আঙুলটা ডুবিয়ে দেখাচ্ছি। অল্প হালকা হালকা গরম থাকবে তখনই এগুলোকে দিয়ে দিতে হবে। আর এটাও পুরোটা ঠান্ডা করে নিয়ে তারপরে চিনির রসের মধ্যে দিয়ে দেব। 2 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছে। এই যে দেখুন ফুলে কত সুন্দর একদম হয়ে গেছে। তো এটাকে আমি রসের মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটাই এখানেই শেষ করছি।